কথায় আছে, মধুর কথা বলায় সবাই ভালো হয় না। বন্ধুরা, এই প্রসঙ্গেই আজকের একটি ছোট্ট গল্প, সুন্দর গল্প আপনাদেরকে বলতে চলেছি। হ্যালো বন্ধুরা, এ টু জেড বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আজ আমি যে গল্পটি আপনাদেরকে বলবো, সেই গল্পটিতে থাকা পশুদের কথাবার্তা পুরোটাই কাল্পনিক। তাই ওই দিকে বেশি নজর না রেখে গল্পটি থেকে শিক্ষাটুকু নেওয়ার চেষ্টা করবেন। শুরু করা যাক আজকের গল্প। একটি বনে, একটি গাছে এক প্রজাতির পাখি বাস করত এবং সেখানেই তারা তাদের নিজেদের বাচ্চাদেরকে মানুষ করত এবং সেই গাছটিই ছিল তাদের ঘর বাড়ি সব কিছু। ওই প্রজাতির পাখিরা খুব আনন্দ করেই সেই গাছটিতে বসবাস করত। এমন একদিন সেই পাখিদের মধ্যে একটি পাখি দেখতে পায় সেই গাছের ঠিক তলায় একটি শকুন এসে বসে আছে এবং মাঝে মাঝে ওই শকুনটি উপরের দিকে তাকাচ্ছে। সেই পাখিটি তখন তাদেরই সর্দারকে গিয়ে সমস্ত কিছু জানায় এবং তাদের সর্দার ঠিক সেই সময় ওই শকুনকে জিজ্ঞেস করে, কি হলো মহারাজ, আপনি এখানে? আপনার কোনো মতলব আছে নাকি? তখন ওই শকুন তলায় বসে তলা থেকে ওই পাখিদের সর্দারকে উত্তর দেয়, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর তোমাদের দিকে কি তাকাবো, আমার আর কি উদ্দেশ্যই আছে, আমি এখন নিরামিষাশী হয়ে গেছি। তখন ওই পাখিদের সর্দার ওই শকুনকে বলে, তাহলে এখানেই বা তুমি কি করছো মহারাজ? তখন ওই শকুন ওই পাখিটিকে উদ্দেশ্য করে বলে, আসলে আমি এখানে আছি, তোমরা খেতে খেতে যদি কিছু দানা এখানে পড়ে যায় তাহলে সেই দানা খেয়েই আমি আমার জীবনযাপন চালাবো। আমি খুবই অথর্ব হয়ে গেছি, আমি না গাছে উঠতে পারি না কোনো কিছু শিকার করতে পারি। তাই আমি ভাবলাম তোমরা যখন এই গাছের উপরেই থাকো তখন নিশ্চয়ই তোমাদের খাবার থেকে কিছু খাবার এই মাটিতেই পড়বে, সেই খাবার খেয়ে আমি আমার জীবনটা চালিয়ে নেব। ওই প্রজাতির যিনি প্রধান ছিলেন তিনি ওই শকুনের কথা মেনে নিলেন, কিন্তু তাদের মনের মধ্যে একটা সন্দেহ থেকে যায়। তাই ওই প্রধান তারপর পাখিদের সাথে আলোচনা করেন এবং সেই আলোচনায় একটা কথা উঠে আসে যে ওই প্রজাতির পাখিরা যখন শিকার করতে যাবে তখন প্রতিদিনই একটি পাখি ওখানে বসে থাকবে তাদের বাচ্চাদের পাহারা দেওয়ার জন্য। পরের দিন সকালবেলা সমস্ত পাখিরা উড়ে যায় শিকারের উদ্দেশ্যে। ঠিক সেই সময় একজন রানীমা অর্থাৎ একজন রানী পাখি সেই বাচ্চাদের পাহারা দেওয়ার জন্য সেখানেই থাকে এবং সমস্ত বাচ্চাদেরকে সেই রানী পাখি পাহারা দিতে থাকে। ওই গাছের তলায় থাকা শকুন রানী পাখিকে বলে, কি ব্যাপার, তুমি গেলে না শিকারে? তখন ওই রানী পাখি শকুনকে বলে, আমি যাইনি, তার কারণ আমাদের সর্দার আমাকে এই বাচ্চাদেরকে পাহারা দিতে রেখে দিয়েছে। ওই শকুন তখন ভাবে, যদি এই রানী পাখি এখানে বসে থাকে তাহলে আমার খাবার কি হবে? আমি যেই উদ্দেশ্যে এই গাছের তলায় বসে আছি সেটাই তো আমার হবে না। তাই আমি একটু কথা বলি ওই রানী পাখির সাথে। তখন ওই শকুন ওই রানী পাখিকে বলল, রানীমা, তুমি একটা কাজ করো, তুমিও চলে যাও, আমি তো আছি, দেখো আমার বয়স হয়ে গেছে, গাছের তলায় কোনো জন্তু জানোয়ার এলে আমি তাদেরকে তাড়িয়ে দেবো, আমি তোমাদের বাচ্চাকে রক্ষা করব, তুমি পারলে শিকার করতে চলে যাও। রানীমা শকুনের কথা বুঝল এবং সেদিন রাতে সমস্ত পাখি যখন সেই গাছেতে এসে ফিরল তখন রানীমা শকুনের কথা তাদের সামনে রাখল। ওই পাখিদের প্রধান রানী পাখি যে কথাগুলো প্রধানকে বলেছে সেই কথাগুলোতে রাজি হয়ে যায়, কিন্তু ওই প্রধান সমস্ত পাখিদের বলে, আমরা তো রাজি আছি, কিন্তু কয়েকদিন আমরা ওই শকুনকে লক্ষ্য রাখব। পরের দিন সকালবেলা তাই ওই পাখিরা
দূরে গিয়ে অন্য কোনো গাছের ডালে বসে তারা নিজেরা যে গাছে থাকে সেই গাছটিকে লক্ষ্য রাখে। তলায় বসে থাকা শকুন ভাবতে থাকে, হয়তো আজকে আমাকে লক্ষ্য রাখছে, আমি তাদের বাচ্চাগুলোকে খাই কিনা, আমি সেই গাছের উপর উঠতে পারি কিনা। এরকম করে প্রায় কয়েকদিনই লক্ষ্য রাখে। তারপর ওই প্রজাতির পাখিদের মনে একটা বিশ্বাস জন্মে যায়। ওই বিশ্বাস জন্মে যাওয়ার পর ওই পাখিরা একদিন সকালবেলা শিকারের উদ্দেশ্যে বাইরে উড়ে যায়। তখন সেই তলায় থাকা শকুন ধীরে ধীরে গাছের উপরে ওঠে। গাছের উপরে উঠে দেখে সেই গাছটির মধ্যে অনেক বাসা আছে এবং অনেক বাসার মধ্যে অনেক বাচ্চা আছে এবং ওই প্রজাতির পাখিদের অনেক ডিম আছে। ওই শকুন দুটো বাচ্চাকে টুকরে টুকরে খেয়ে নেয় এবং একটা ডিম মাটিতে ফেলে দেয়। শকুনের খাওয়া পুরো হয়ে গেলে সেই শকুন আবার ওই গাছের তলায় চলে আসে। সেদিনকে রাত্রিবেলা ওই পাখিরা শিকার করে যখন ওই গাছেতে আসে, সেই গাছেতে এসে তারা দুটো বাচ্চা এবং দুটো ডিম দেখতে পায় না। তখন ঠিক সেই সময় ওই প্রজাতির প্রধান ওই শকুনকে জিজ্ঞেস করে, মহারাজ, আমাদের গাছেতে দুটো ডিম এবং দুটো বাচ্চা পাওয়া যাচ্ছে না, কি হয়েছে বলতে পারবে? তখন ওই শকুন ওই প্রধানকে কাঁদতে কাঁদতে বলে, এখানে একটি শিয়াল এসেছিল, কোনো কারণে তোমাদের ওই বাসা থেকে দুটো বাচ্চা ও দুটো ডিম মাটিতে পড়ে যায়। সেই দুটো বাচ্চাকে আমি পাতা দিয়ে ঢেকে রাখি, বাচ্চা দুটো জীবিত ছিল, কিন্তু ওই শিয়াল আসার পর আমি ওই শিয়ালের ভয়তে কাঁপতে কাঁপতে গাছের ফোকরে লুকিয়ে পড়ি। তখন দেখি ওই শিয়ালটি ওই দুটো বাচ্চাকে খেয়ে নেয় এবং ওই দুটো ডিমকে খেয়ে নেয়। তারপর আমি বাইরে বেরিয়ে কাঁদতেই থাকি এবং নিজে ভাবি যে আমি যখন বড় মুখ করে বলেছিলাম যে তোমাদের বাচ্চাদের দায়িত্ব আমার, কিন্তু আমি নিতে পারলাম না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তখন ওই প্রজাতির পাখিদের প্রধান শকুনের কথা বিশ্বাস করে নেয়। পরের দিন সকালবেলা আবার তারা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং যেই না শিকারের উদ্দেশ্যে তারা সমস্ত পাখি বাইরে বেরিয়ে যায়, ঠিক সেই সময় আবার শকুন সেই গাছের উপরে উঠে 3-4টে বাচ্চাকে খেয়ে নেয়। আবার সেই শকুনটি 3টে বাচ্চাকে খেয়ে গাছের তলায় নেমে আসে, নেমে এসে সেখানে বসে। আবার সেই রাত্রিবেলা সেই পাখিরা সেই গাছেতে এসে উপস্থিত হয় এবং সেই গাছেতে এসে উপস্থিত হওয়ার পর পাখিরা কিছুক্ষণের মধ্যে কান্নাকাটি শুরু করে দেয়। সেই পাখিদের সর্দার আবার শকুনকে জিজ্ঞেস করে, মহারাজ, আজকের কি হয়েছিল? আমরা আমাদের 3টে সন্তানকে পাচ্ছি না। তখন ওই শকুন প্রধানকে বলে, আজকে কয়েক ঝাঁক বানর এই গাছের ওপর উঠে অনেক বাদরামি করা শুরু করে, যেই বাদরামিতে তোমাদের অনেক বাচ্চা মাটিতে পড়ে মারা যায় এবং সেই বাদরগুলো মাটিতে নেমে সেই বাচ্চাগুলোকে নিয়ে চলে যায়। তখন ওই প্রজাতির প্রধানের একটু সন্দেহ হয় এবং সন্দেহ হয়ে যাওয়ার পর ওই প্রধান ওই প্রজাতির পাখিদের বলে, কালকে আমরা পাশের গাছে বসে লক্ষ্য করব যে এই শকুন কি করছে, এই শকুনই তাদের বাচ্চাগুলোকে খাচ্ছে না তো। ঠিক পরের দিন সকালবেলা সমস্ত পাখিরা উড়ে অপর একটি গাছে বসে সেই গাছটি থেকে তাদের থাকার গাছটি লক্ষ্য করে। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে যে ওই শকুন গাছের উপরে উঠছে এবং উঠে একটি বাসায় গিয়ে সেই বাসা থেকে তাদেরই একটি বাচ্চাকে ধরার চেষ্টা করে। ঠিক সেই সময় সমস্ত পাখিরা তাদের গাছের কাছে চলে আসে এবং গাছের কাছে চলে আসার পর সেই পাখিদের প্রধান ওই শকুনকে বলে, মহারাজ, তাহলে তুমি এসব করছো, তুমি আমাদের বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছ। ওই শকুন তখন বুঝতে পারে তার গল্প শেষ, তার সমস্ত পাপ কাজ ধরে নিয়েছে সেই প্রজাতির পাখিরা। ঠিক সেই সময় সমস্ত পাখিরা ওই শকুনকে টুকরে টুকরে গাছের তলায় ফেলে মেরে ফেলে। শকুন মারা যায়। বন্ধুরা, অন্যের কথায় গলে না যেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন।
প্রথমত, সর্বদা সচেতন থাকা উচিত। কখনো কাউকে বিশ্বাস করা ঠিক নয়। মনে রাখবেন, স্বার্থহীন মানুষ এখন এই পৃথিবীতে বিরল। দ্বিতীয়ত, চালাকি করে কারোর ক্ষতি করার চেষ্টা করলে তার ফল ভোগ করতেই হবে। তৃতীয়ত, জীবনে চলার পথে এমন প্রচুর মানুষ পাবেন যারা আপনার মন জেতার জন্য আপনার সঙ্গে অনেক কিছু ভালো করার চেষ্টা করবে, কিন্তু এর মধ্যে অধিকাংশ মানুষই পরবর্তীকালে আপনারই ক্ষতি করে দেবে যদি না আপনি সচেতন থাকেন। বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এই গল্পটি থেকে আপনারা একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ছোট্ট গল্পটিকে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন টিপে অল করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাকে মঙ্গল করুন। নমস্কার।